নমস্কার, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। বড়োদেরকে প্রণাম, সমবয়সীদের ভালোবাসা, ছোটোদের জানাই অনেক অনেক আদর। বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে একটা ছোট্ট গিরগিটি ঢ্যাঁড়স গাছের উপর উঠে খেলা করছে। আমার এত ভালো লাগছিল মুহূর্তটা, তো তাই ভাবলাম ক্যামেরা বন্দি করে রাখি আর তোমাদের সঙ্গেও শেয়ার করি। একে তো ওর শরীরে কিছু নেই, ও একজন সরু লিগলিকে, তার উপরে উঠেছে একটা গাছে। অসম্ভব একটা সুন্দর দৃশ্য, তাই ভাবলাম একটু ক্যামেরা বন্দি করি। কি দারুণ লাগছে না? ও ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। আসলে বর্ষাকালের সময় তো প্রত্যেকটা জীবজন্তুরই একটা করে আশ্রয়ের দরকার, সকলেই আশ্রয় খোঁজে। তাই ও আশ্রয়হীন হয়ে হয়তো এই গাছটার উপরে উঠে একটু খেলা করছে। তো যাই হোক, আজ হলো সোমবার, আর আজ কৌশিকী অমাবস্যা। হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তো সে যাই হোক, আপনারা ভাবছেন এখন কোথায় এসেছি, এটা হচ্ছে মেলা। আসলে না, একটা অনুষ্ঠান বাড়ির নিমন্ত্রণ করেছে, দুই ছেলেমেয়ের জন্মদিন বাড়ি। তো তাই ভাবলাম কিছু গিফট কিনে নিয়ে আসি। আপনারা হয়তো ভাবছেন, তো তুমি গিফট কিনবে যখন মেলায় কি করছো? আসলে এটা বসেছে লোকনাথ পুজোর মেলা। আমাদের বাড়ির খুব কাছে লোকনাথ বাবার একটা মন্দির রয়েছে। তো এই লোকনাথ বাবার আবির্ভাব দিবসেই পুজো হয়েছে। শুক্রবার ছিল সম্ভবত সেই দিনটা। তো সেই জন্যই সেই উপলক্ষে মেলা বসেছে, আর আমি এখন এসেছি সেই মেলাতেই। তো এত অসম্ভব সুন্দর সাজিয়েছে মেলার চারিদিকটা, যে দেখে মনটা খুব ভালো লাগছে। কিন্তু কি ব্যাপার জানেন তো, এখানে এত সুন্দর, মানে কি বলবো, ঠাকুরের যে শ্যামা সঙ্গীত বলুন আর বিভিন্ন সঙ্গীত চলছে, সেজন্য মেলার কোনো আওয়াজই দিতে পারলাম না। আর এই দেখুন, এখানে দিচ্ছে এখন ভোগ। গতকাল যদিও দিয়েছে খিচুড়ি ভোগ, আর এটা এখন দিচ্ছে আপনার পায়েস। আজ এক করেই করেছে। আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকে জানেন না, যে লোকনাথ বাবার সেই বিখ্যাত উক্তি, রণে বনে জঙ্গলে যখনই যেখানে বিপদে পড়িবি আমাকে স্মরণ করিবি। তো সত্যি এই অসাধারণ কথাটা, মানে কি বলবো, আমার তো ভীষণই ভালো লাগে। উনি ছিলেন একজন সিদ্ধ পুরুষ। উনি 100 বছরেরও বেশি বেঁচে ছিলেন, জানেন হয়তো অনেকেই। মানে ওনার তিরোধান দিবস, অর্থাৎ উনি যেদিন মারা গিয়েছিলেন সেই দিনটাই পালিত হয়। না সরি, সেদিনটা নয়, এটা হলো তিরোভাব দিবস। অর্থাৎ উনি যেদিন আবির্ভাব হয়েছিলেন, উনি যেদিন জন্মগ্রহণ করেছিলেন, সেই দিনটাই পালিত হচ্ছে আজ। তো সে যাই হোক, আজ যেহেতু সোমবার, আবার কৌশিকী অমাবস্যা, তাই মেলাতে ভিড়টা একটু কমই। কাল হয়তো ভিড় হয়েছিল, আমি কাল যদিও আসিনি। দোলনাটার অবস্থা দেখুন, একেবারেই ফাঁকা। মানে তেমন একটা ভিড়ভাড়টা নেই যদিও, তার কারণ আজ যেহেতু মানে এই সময়টা অ্যাকচুয়ালি পরীক্ষার সময় না, বাচ্চারা সমস্ত পড়াশোনা নিয়ে ব্যস্ত। আর মেলা থেকে যে কি গিফট কিনলাম সেটা আমি আপনাদেরকে পরে বাড়িতে গিয়ে দেখাবো। আর এই ছোটো পুচকিটাকে দেখুন, ও নিজের পছন্দের জিনিস কিনতে মেলায় চলে এসেছে। আমরাও এরকম ছোটোবেলায় যেতাম, আপনাদের হয়তো মনে পড়ে সকলেরই, আমার তো ভীষণ মনে পড়ে সেই সব দিনগুলো। তো চলুন যাই হোক। আর মেলা থেকে নিয়েছি একটু ভোগ, আর দেখুন না, সেটা আমি হাতে করে নিয়েই ঘুরে বেড়াচ্ছি। আমি আমার সাইকেলটা নিয়ে এসেছিলাম, তাই ভাবলাম মেয়ের জন্য একটু নিয়ে যাই। ছেলে মেয়ে দুজনে অল্প অল্প গালে দেবে। ভালো লাগে বলুন এই ঠাকুরের ভোগ খেতে? কার না ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। তাই একা একা খাবো, ছেলে মেয়েদের জন্যও নিয়ে আসলাম। আর এখানে হচ্ছে আমাদের বাড়ির কাছাকাছি আরও একটি মন্দির। যেহেতু আজ কৌশিকী অমাবস্যা, তাই মায়ের পুজো এখন চলছে, পূজা আরতি।
এই দিন বামদেব যেহেতু দীক্ষা লাভ করেছিলেন, তাই এই অমাবস্যার গুরুত্ব কিন্তু অপরিসীম। তো সে গল্প পরে না হয় কোনো একদিন বলবো, হয়তো আপনারা অনেকেই জানেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের একটি ব্লগে। আর হ্যাঁ, সকলকে কিন্তু ভালো রাখবেন। ধন্যবাদ।